হ্যাঁ, আমরা কিন্তু অপপ্রচারের শিকার। আজকে না, পিছনে যেতে হয়। শহীদ জিয়াউর রহমান যখন ক্ষমতায় ছিলেন তখনও দিল্লির অপপ্রচারের শিকার হয়েছে বিএনপি। শহীদ জিয়ার শাহাদাতের পরে যেহেতু পলিটিক্সে চলেই আসছে, শাহাদাতের পরে যে বিএনপি শেষ, দীর্ঘ 9 বছর স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে বিএনপি প্রমাণ করেছে বিএনপি শেষ না। জীবিত জিয়ার চেয়ে মৃত জিয়া অনেক বেশি শক্তিশালী। 91-তে ক্ষমতায় এসেছি যুদ্ধ করে, অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে, আধিপত্যবাদের চক্ষু দেখে। 96 সালে দিল্লি এবং পিন্ডি যৌথ প্রযোজনায় আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। তারপরও আমরা 116টি সিট নিয়ে বিরোধী দলের ভূমিকায় ছিলাম। আমাদেরকে ক্ষমতাচ্যুত করতে বাধ্য করেছে একটি শক্তি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া উদারতার কারণে তাদেরকে ক্ষমা করে দিয়ে পরবর্তীতে রাষ্ট্রীয় ক্ষমতার অংশীদার করেছে। 1/11-র সময় সেই পরাজিত 71-এর পরাজিত শক্তি আবার আমাদের বিরুদ্ধে আচরণ করেছে। আমাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে বলেছে, দেশপাতার বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে বলার চেষ্টা করেছে। অথচ তারা কিন্তু ক্ষমতায় সবচেয়ে বেশি বেনিফিশিয়ার ছিল। আবার এখন সেই একই শক্তি, অনেকে শুধু আওয়ামী লীগের কথাই বললেন, আরেকটি শক্তির কথা কিন্তু আপনারা বললেন না। আমি আহত হয়েছি। আমি মনে করি একজন মানুষের প্রকাশ্য শত্রু, মুমিনের প্রকাশ্য শত্রু দুটো, একটি হচ্ছে শয়তান, আরেকটি হচ্ছে ভিতর থেকে যে ওয়াসওয়াসা দেয়। শয়তানের ষড়যন্ত্র থেকে মানুষ সতর্ক থাকতে পারে।